বিশ্বভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। আজকে আপনাদেরকে নিয়ে যাব জগদল বিহার অর্থাৎ জগদল বড় বিহার। জানবো জগদল বিহারের ইতিহাস, দেখাবো জগদল বিহারের স্থাপনাগুলো। জানিয়ে রাখি জগদল বিহারের অবস্থান। জগদল বিহার নওগাঁ জেলা সদর হতে প্রায় 65 কিলোমিটার উত্তরে ধামরাহাট উপজেলার জগদল গ্রামে অবস্থিত। বরেন্দ্র অঞ্চলে 917 বছরের প্রাচীন স্থাপত্য শিল্প ব্যতিক্রমী ধর্মী কিছু সংযোজন রয়েছে। এই জগদল বিহারে একাদশ শতকে বিদ্রোহী বাংলা সৈন্য কর্তৃক পাহাড়পুর সোমপুর বিহার আক্রান্ত ও অগ্নিদগ্ধ হয়। এই বিশৃঙ্খলা এবং বহিং আক্রমণের পাল সাম্রাজ্যের সার্বভৌম হয়ে যায়। বরেন্দ্র অঞ্চল কিছু কালের জন্য স্থানীয় কৈবত্য নয়ব দিবক এবং তার প্রাভূত পুষ্প ভীমের শাসনাধীন চলে যায়। একাদশ শতকের শেষার্ধে ভীমকে পরাজিত করে রামপাল প্রিয় পিতৃভূমি বরেন্দ্র উদ্ধার করেন। তিনি প্রজা সাধারণের আকণ্ঠ ভালোবাসা অর্জনের জন্য মালদেহে সন্নিকটে রামাবতী নামক রাজধানী এবং এর নিকটবর্তী স্থানে জগদল মহাবিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। এই বিহারে খ্যাতনামা বিদগ্ধ পণ্ডিতগণ শিক্ষা প্রদান ও গবেষণার কাজে নিয়োজিত ছিলেন। তাদের মধ্যে বিভূতিচন্দ্র একাধারে গ্রহণকার, টিকাকার, অনুবাদ এবং সংশোধন নিয়ে কিছুদিন নেপালে ও তিব্বতে ছিলেন এবং তিব্বতীয় ভাষায় অনেক বই অনুবাদ করেছিলেন। আচার্য দাসশীল প্রায় 60 খানা তন্ত্র গ্রন্থের অনুবাদ করেছিলেন। আচার্য মুখকর গুপ্ত তর্কভাষা নামক বৌদ্ধ ন্যায়ের উপর তিনি একটি পুঁথি লিখেছিলেন। শুভকর গুপ্ত তিনি রামপালের সমসাময়িক এবং জগদল বিহারের আচার্য ছিলেন। আনুমানিক 2000 সালে এই বিহারের খনন কাজ আরম্ভ করা হয়। এই খান থেকে সংগৃহীত মূল্যবান প্রত্নসম্পদ ও উপকরণগুলি পাহাড়পুর জাদুঘরে সংরক্ষণের ব্যবস্থা করা আছে। খনন কাজ শেষে ধামরাহাটবাসী সোনালী অতীত বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়। ইউনেস্কো ও ওয়ার্ল্ড হেরিটেজের সম্ভাব্য তালিকায় জগদল মহাবিহারের নাম রয়েছে। 2013 সালে বিহারের খননে জগদল বিহারের পশ্চিম বাহু একটি ভিক্ষুক কক্ষ খনন করতে গিয়ে একটি কুলুঙ্কির মধ্য পাওয়া যায়। 14টি ব্রোঞ্জের বৌদ্ধমূর্তি। প্রত্নতান্ত্রিকদের ধারণা জগদল বিহারী লোটাস বিহার পদ্ম মহাবিহার। 2014 সালে খননে বিহারের উপর বহু খনন বেরিয়ে পড়া মাটি টেরাকোটা ও যা বিহারের দেওয়াল সারিবদ্ধভাবে লাগানো রয়েছে। বিহারে এই পর্যন্ত খননে বেরিয়ে এসেছে 33টি ভিক্ষুক কক্ষ। প্রতিটি কক্ষই বৌদ্ধ মূর্তি রাখার জন্য পৃথক ব্যবস্থা ছিল। পাওয়া গেছে বিহারের পূর্বমুখী প্রধান প্রবেশদ্বার এবং 8 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার প্রস্থের হলদ ঘর, যেখানে আগতরা অপেক্ষা করত বিহারে প্রবেশের অনুমতির জন্য। এ হলো ঘরের পাওয়া গেছে 4টি গ্রানাইট পাথরের পিলার, যা ইতিপূর্বে বাংলাদেশের কোনো বৌদ্ধ বিহারে। আজকে আমরা এসেছি জগদল বৌদ্ধ বিহারে। আপনাদেরকে দেখাবো এই বৌদ্ধ বিহারের যে স্থাপনা, সেই স্থাপনাগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এত সুন্দর করে এই স্থাপনাগুলো তৈরি করা হয়েছে, বহু প্রাচীন স্থাপনা এটা। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে রুমগুলো আছে বোঝা যাচ্ছে এগুলো একটা রুম। প্রত্যেকটা রুমের সাথে প্রত্যেকটা রুমের মিল রাখা হয়েছে, একইভাবে রুমগুলো তৈরি করা হয়েছে।
আপনারা দেখলে বুঝতে পারবেন যে রুমগুলো কী করে তৈরি করা হয়েছে। তার চাইতে বড় ইন্টারেস্টিংয়ের বিষয় হচ্ছে আপনারা যদি এখানে পাথরগুলো দেখেন, আমি আমার ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু গেটগুলোতে পাথর লাগানো আছে। আমি আরও ক্যামেরাটা দিকে নিয়ে আসা দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর হাতের কারুকাজ, কত সুন্দর করে এই পাথরগুলোকে খোদাই করে এই গেটগুলোতে দেওয়া আছে। এটা একটা গেট, গেটে পাথরটা লাগানো আছে এবং পাথরের এখানে যে হাত দিয়ে খোদাই করে যে সৌন্দর্যগুলো ফুটিয়ে তুলেছে, অসাধারণ, অনেক সুন্দর জিনিস, অনেক সুন্দরভাবে এগুলোকে তৈরি করা হয়েছে। এবং প্রত্যেকটা রুমের গেটের সাথে প্রত্যেকটা রুমের মিল রয়েছে। আমি আপনাদেরকে আরও দেখাবো, আরও দেখানোর চেষ্টা করবো। আপনারা যদি এটা দেখেন, মানে আপনারা যখন এখানে আসবেন, যখন দেখবেন মনে হবে আগেরটা যেটা দেখেছি আর এটা চিনতে পারবেন না আপনি কোনটাতে এসেছেন। দেখেন একই সিস্টেম, একইভাবে খোদাই করে পাথরকে খোদাই করে তৈরি করা হয়েছে। পাথরকে খোদাই করে যে এত সুন্দর নকশা করা যায় আপনারা সচক্ষে না দেখলে বুঝবেন না কত সুন্দর এই খোদাই করে পাথরকে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। আমি আরও দেখাই, ওটার থেকে এইটা একটু বড় গেট কিন্তু সিস্টেমটা একই সিস্টেম। দেখুন পাথরকে কত সুন্দর করে খোদাই করেছে, এত সুন্দর স্থাপনা। আজ থেকে 500-700 বছর আগের স্থাপনা এত সুন্দর কিভাবে তৈরি করলো, পাথরগুলো কোথা থেকে আসলো, কিভাবে পাথরগুলো আসলো, এটাও বড় প্রশ্ন থেকে যায়। এ পাথর নিয়ে আসলো কিভাবে? এই যেখানে বড় বড় পিলার পড়ে আছে, এগুলো পাথরের, সম্পূর্ণ পাথরকে খোদাই করে নকশা করে এই পিলারগুলো তৈরি করা হয়েছে। এখানে যতগুলো দেখছেন এগুলো সব পাথর, বড় বড় পাথর পড়ে আছে এখানে। এই পাথরগুলো সব নকশা করা। এখানে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি সিস্টেম। রুমগুলো, ভিতরে রুমগুলো যদি দেখেন একই রকম, প্রত্যেকটা রুম মিল রয়েছে, একই রকম ভাবে তৈরি করা প্রত্যেকটা রুম। আমি রুমের ভিতরে যদি যাই, এই যে এখানে একটা তাক সিস্টেম, তাক বলতে আপনার কিছু জিনিসপত্র রাখার জন্য এই সিস্টেমটা করা হয়েছে। এটা প্রত্যেকটা রুমে আছে এই সিস্টেমটা, একই সিস্টেম, একইভাবে রুমগুলোকে তৈরি করা হয়েছে। যে কয়েকটা গেট দেখালাম একই রকম গেট, একই রকম গেটে পাথর। এটা কেন দেওয়া হয়েছিল সেটা তারাই জানে, আমরা বলতে পারবো না। তবে পাথরকে খোদাই করে যে এত সুন্দর নকশা করা যায় সেটা এখানে এসে আমি দেখতে পেলাম। সত্যি মুগ্ধ হয়েছি, আমি রীতিমতো মুগ্ধ হয়েছি এটা দেখে। এবং প্রত্যেকটা রুমের সাথে প্রত্যেকটা রুমের গেটের মিল রয়েছে। যেটা রুমে ঢুকবেন আপনি দেখলে মনে হবে যার মনে হয় সেটাতে ঢুকছি, কিন্তু না, সব রুমের সিস্টেমটা একই রকম। আর এখান থেকে আপনি ওপর থেকে যদি এটা দেখেন, এটা সম্ভবত একটা আঙ্গিনা ছিল, এখানে বৌদ্ধরা এসে ধর্ম চর্চা করতো। আপনার এখানে বসে সব বৌদ্ধদেরকে নিয়ে এখানে বসে কথা বলতো। সে সময়ের যে রাজা ছিলেন সে রাজা। পাথরকে খোদাই করে এত সুন্দর নকশা করা যায়, আপনি ভেবে দেখেছেন? কল্পনা করা যায় কত সুন্দর নকশা করেছে, হাত দিয়ে খোদাই করেছে। এখানে বিশাল বড় বড় আকৃতির পাথর পড়ে আছে, জানেন এগুলো কি কাজের পাথর? এত বড় বড় পাথর, এটা কি করে সম্ভব? সে সময় এত প্রযুক্তি ছিল না, প্রযুক্তি না থাকার সত্ত্বেও এত বড় বড় পাথর কোথা থেকে নিয়ে আসলো, কিভাবে নিয়ে আসলো, এটা আমি অবাক হয়ে যাই। দেখুন কত সুন্দর নকশা, মনে হচ্ছে মানে হাত দিয়ে তৈরি করেছে পাথরকে খোদাই করে। বিশাল বড় বড় আকৃতির পাথর। এখানে আমরা দেখছি একটা অনেক বড় একটা পাথর দিয়ে একটা গেট করা আছে। দেখুন বিশাল বড় একটা পাথর, এত বড় পাথর, এটা তো কমসে কম 50 মনের নিচে না। এত বড় পাথর কিভাবে নিয়ে আসলো? দেখুন কত সুন্দর করে তৈরি করেছে। তারা কত জ্ঞানী, কত বুদ্ধিমতী ছিল যে এত সুন্দর করে পাথরকে খোদাই করে নকশা আকারে নকশা তৈরি করেছে। সচক্ষে না দেখলে বুঝবেন না এত বড় পাথর। যোগাযোগ ব্যবস্থা ছিল না,
আকাশপথ ছিল না, স্থলপথ ছিল না, তবুও পাথর এখানে এসেছে। এখানে পাথর এসে তাদের যে ইচ্ছা, তাদের যে আশা, সে আশা পূর্ণ হয়েছে। কিভাবে আসলো, কোথা থেকে আসলো এই পাথর, এটা বড় প্রশ্ন থেকে যায়। এখানে রুমের গেটটা, এটা একটা সম্ভবত রুম। এই রুমের সিস্টেমটা একটু আলাদা, এই রুমের সিস্টেমটা একটু আলাদা। এবং ইটগুলো দেখেন, সেই 500-700 বছর আগের ইট, আজও অক্ষত, আজও সাক্ষ্য দেয় সেই আপনার তাদের রেখে যাওয়া যে নিদর্শন, সেই নিদর্শনের। আজকে রাজা নাই, রাজত্ব নাই, কিন্তু ইতিহাস রয়ে গেছে। ইতিহাস যে কখনো চাপা থাকে না, তা এটা না দেখলে বুঝবেন না। এগুলো দেখতে হবে, তবে বুঝবেন ইতিহাস চাপা থাকে না। দেখেন রাজা কত আগে চলে গেছে, রাজত্ব হারিয়ে গেছে, কিন্তু স্থাপনা থেকে গেছে। আজও সেই স্থাপনা অক্ষত আছে, সাক্ষ্য দিচ্ছে। সেই স্থাপনা তাদের বার্তা বহন করছে। আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমি জায়গাটার নাম বলে দিই। এখানে আপনি যদি আসতে চান, এটা নওগাঁ থেকে ধামরহাট আসতে হবে আপনাকে। ধামরহাট থেকে জগদল বিহার, এই জগদল বিহারে আসলে আপনি এই জায়গাটা পাবেন। ধামরহাট থেকে 5 কিলোমিটার আপনাকে আসতে হবে। কি সুন্দর স্থাপনা, কি সুন্দর স্থাপত্য, কি সুন্দর হাতের কারুকাজ। এত সুন্দর করে হাত দিয়েও যে এত সুন্দর করে পাথরকে খোদাই করে তৈরি করা যায়, আমি অবাক হয়ে গেছি। সত্যি আমি অবাক হয়ে গেছি। দেখুন কত সুন্দর, কত সুন্দর করে খোদাই করা হয়েছে সেই পাথর। এ পাথর আসলো কোথা থেকে, এত বড় বড় পাথর, আমি অবাক হয়ে যাই। পাথরের কথা বাদ দিলাম, ইটগুলো দেখুন, ইটগুলোকে কত সুন্দর করে তৈরি করা হয়েছে। সে 500-700 বছর আগে ইট আজও অক্ষত আছে, আজও কত সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে। সেই ইতিহাস বহন করছে, ইতিহাসের বার্তা বহন করছে, যে ইতিহাস কখনো চাপা থাকে না। দেখুন কত সুন্দর। সে সময়ের রাজা কত ধনট্য ব্যক্তি ছিল, কোথা থেকে নিয়ে আসলো এই জিনিস, এই স্থাপনা তৈরি করলো, কত লোক লাগছে এই কাজ করতে। এটা কি ভাবা যায়? ভেবে দেখেছেন একবার? দেখুন কত সুন্দর। আজও মনে হচ্ছে কালকেই তৈরি করেছে এই স্থাপনা। এত সুন্দর ঝকঝক করে জ্বলতেছে, তার বার্তা বহন করছে। তাই দেখতে দেখতে, কথা বলতে বলতে আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আপনাদেরকে আরেকটা জিনিস যে দেখায় রাখি, আমি যদি পাথরটা দেখাই, এই পাথরটা বিশাল বড় লম্বা, সম্ভবত 15 ফিট হবে। 15 ফিট একটা পাথর, আপনার প্রস্থ হচ্ছে 20 ইঞ্চি। তাহলে কত ওজন হবে? আর কীভাবে আসলো এটা, সম্ভব কি করে এ পাথর এখানে নিয়ে আসা? অনেক সুন্দর, অনেক সুন্দর স্থাপনা। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিস্টেম, এখানে একটা পাথর দেখা যায়। এই পাথরটাকে সম্ভবত এখানে খুব নামি দামি লোক যারা আসতো, তাদের থাকার ব্যবস্থা হয়তো বা ছিল, যার জন্য এখানে এত সুন্দর করে এটাকে সাজানো হয়েছে। দেখুন কত সুন্দর, কত সুন্দর করে পাথরকে একটু 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 করে খোদাই করে এই নকশাটা তৈরি করা হয়েছে। তারা কত নামি দামি লোক ছিল, ভেবে দেখেছেন একবার? তাছাড়া কি এই পাথর এখানে নিয়ে আসা সম্ভব? এই বর্তমান যুগের মানুষেরাও তো এই পাথর নিয়ে আসতে অসম্ভবই হয়ে যায়। আজ থেকে 700 বছর আগে এই পাথর নিয়ে এসে এখানে এত সুন্দর করে স্থাপনা তৈরি করেছে। অবাক হয়ে যায়, আমি সত্যি মুগ্ধ হলাম আমি এখানে এসে। আমি মনে হচ্ছে আজ থেকে 700 বছর আগে হারিয়ে গিয়েছি, সেই 700 বছর আগের যারা এখানে বসবাস করতো তাদের মাঝে। তারা এই যে উপভোগ করতো, সেই জায়গায় আমি চলে এসেছি। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আপনারা অবশ্যই নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন, দেখতে থাকবেন সেই ভিডিও। আমরা আপনাদেরকে পুরো এরিয়াটা একবার দেখানোর চেষ্টা করছি। দেখুন বিশাল বড় এরিয়া, চারদিক ঘুরিয়ে রুম, মধ্যেখানে একটা আঙ্গিনা আছে। সে আঙ্গিনাতে সম্ভবত সে রাজা তার প্রজাদেরকে নিয়ে এখানে বসতো, আলোচনা করতো, কথা বলতো, দিক নির্দেশনা দিত। এই সেই জায়গা। আর প্রত্যেকটা রুমে বিভিন্ন জায়গা থেকে আগত সে প্রজারা বা যারা কেবল ধর্মচর্চা করতে আসতো, তাদের থাকার ব্যবস্থা ছিল এই রুমগুলো। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।